নমস্কার, জ্যোতিষের আলোকে অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আসলে কি হয়, আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় যখন আমরা কোনো কিছু আঘাত পাই, কোনো কিছু সমস্যা তৈরি হয়, তখনই আমরা বুঝতে পারি সেই সময়টা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর যখন হয়ে যায় তো আর কিছু করার নেই। তাই প্রথম থেকে যদি আমরা একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে চলতে পারি, অভিজ্ঞতা সম্পন্ন, বিশেষ করে একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সান্নিধ্য নিয়ে চলতে পারি, তাহলে মনে হয় আমাদের নিজের জীবনটাকে একটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, নিজের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস, সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক এই সময় 1:40 বুধবার আপনাদের সামনে আমরা হাজির হই। নানান সমস্যা নিয়ে কিভাবে একটা সমাধানের পথ পাওয়া যায়, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, আসুন আমরা জেনে নিই। আমাদের সঙ্গে থাকেন ঠিক এই সময় যে অতিথি, শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। তাকে আপনারা দেখছেন, দীর্ঘ বছর ধরে তিনি মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। নানান সমস্যা যারা জর্জরিত হয়ে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছেন, সেই সব মানুষ যারা আসছেন, এসে তারা কিন্তু একটা সুন্দর সমস্যার সমাধান পেয়ে তারা ভালো আছেন। এটাই হলো মূল কথা। আমাদের সঙ্গে রয়েছে জ্যোতিষ তন্ত্র বিশেষজ্ঞ, বাস্তু কনসালটেন্ট শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম বলবেন এবং এক্স্যাক্ট বর্তমান বয়সটা বলবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমাদের প্রতিদিনই বিভিন্ন আলোচনা থাকে। আজকে আমরা গ্রহের যে নিজস্ব যে গ্রহের যে নানান রকমের সমস্যা তৈরি হয়, গ্রহ দোষ থাকে, সেটা থেকে কিভাবে আমরা খণ্ডন করে একটা সুন্দর পজিশনে আসব, সুন্দর জায়গায় আসব, অর্থাৎ অশুভত্ব জায়গা থেকে কিভাবে শুভত্বের জায়গায় আমরা পৌঁছে যাব, সেটা নিয়ে আমাদের আজকে মূল আলোচনা হবে। আমাদের সঙ্গে রয়েছেন দীপ শাস্ত্রী মহাশয়। দীপদা, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এখন নবরাত্রি যোগ চলছে এবং এই নবরাত্রি যোগে আপনাদের সুস্থতা এবং আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একটু আগে যে কথাটা তুমি বললে যে গ্রহ দোষ বা গ্রহ যোগ, এখানে তো বুঝতে হবে কিছু জিনিস, যে কোনটাকে আমরা দোষ বলে থাকি এবং কোনটাকে আমরা যোগ বলে থাকি। আমাদের নেটাল চার্টে দু রকম গ্রহগত অবস্থান থেকে থাকে। একটা হচ্ছে লগ্ন সাপেক্ষে বেনিফিক প্ল্যানেট বা কারক গ্রহ, যাদের আমরা যোগ কারক গ্রহ বলে থাকি, মানে যে সকল গ্রহ আমাদের বন্ধু গ্রহ এবং যাদের মাধ্যমে আমরা কিছু লাভ করতে পারি, পেতে পারি, জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারি। আর একটা হচ্ছে আমাদের জন্মছকে ফাংশনাল এবং ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট বা মারক গ্রহ। এই মারক গ্রহ বা মেলিফিক প্ল্যানেট যেটা অশুভ যোগ তৈরি করে বা অশুভ দোষ তৈরি করে, সেই দোষের খণ্ডনার্থে আমাদেরকে তন্ত্রের প্রয়োগ করতে হয়। যোগ কারক গ্রহের জন্য কিন্তু কখনো তন্ত্রের প্রয়োগ করতে হয় না। যোগ কারক গ্রহকে আমরা কিন্তু বুস্ট করি স্টোনের দ্বারা, স্টোনের মাধ্যমে। কারণ কি, গ্রহদের 4টে ডিগ্রিতে কিন্তু ক্যাটাগরি ভাগ করা হয়। সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি গ্রহদেরকে বলা হয় বালক অবস্থা। 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রি গ্রহদেরকে বলা হয় কুমার অবস্থা। 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি গ্রহরা ফুল ইন্টেন্সিটি বা ফুল পাওয়ারে থাকে। এই সময়ের অবস্থানকে বলা হয় পূর্ণ বলিয়ান বা যুবক অবস্থা। এবং 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রি পর্যন্ত গ্রহদেরকে বলা হয় বৃদ্ধাবস্থা। এবং 24 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত গ্রহদেরকে বলা হয় মৃতাবস্থা বা ডেথ বা অস্তমিত। শুধুমাত্র বৃহস্পতি এবং শনি, যেহেতু বৃদ্ধকারক গ্রহ, বৃহস্পতি এবং শনি একমাত্র কিন্তু 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রি অর্থাৎ বৃদ্ধাবস্থায় কিন্তু আরো অধিক মাত্রায় বলিয়ান, পূর্ণ বলিয়ানের থেকেও বেশি বলিয়ান হয়ে ওঠে। এছাড়া বাকি গ্রহরা কিন্তু 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ পূর্ণ বলিয়ান মানে যুবক অবস্থা যেটা থাকে, তার মধ্যে ফুল ইন্টেন্সিটি বা ফুল পাওয়ারে থেকে থাকে। তো ডিগ্রি ওয়াইজ এই যে ক্যাটাগরির ভাগ, এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে গ্রহটিকে আদৌ আমরা বুস্ট আপ করবো কিনা, এটাকে আদৌ আমরা স্টোনের মাধ্যমে পুষ্ট করব কিনা। কারণ কি, আমরা বন্ধু গ্রহদেরকে পুষ্ট করি, পুষ্ট, আর আমরা শত্রু গ্রহদের তুষ্ট করি। বন্ধু গ্রহদের আমরা কিভাবে পুষ্ট করি? আমরা স্টোনের মাধ্যমে পুষ্ট করি, আমরা রুদ্রাক্ষের মাধ্যমে পুষ্ট করে থাকি, আরো বিভিন্ন রকম থেরাপি রয়েছে, কালার থেরাপি, সেগুলির মাধ্যমে আমরা পুষ্ট করি। আর তুষ্ট আমরা কখন করি? কোন গ্রহটাকে তুষ্ট আমরা করে থাকি? আমাদের শত্রু গ্রহকে, মানে ফাংশনাল ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট, আমাদের মারক গ্রহে, আমাদের
জাতচক্রে যে মারক গ্রহ কোনো রকম ভাবে যদি পীড়িত থাকে, দুস্থানগত থাকে, অশুভ দোষ তৈরি করে থাকে, তাহলে পরে আমরা সেই গ্রহটাকে কিন্তু তুষ্ট করি আমাদের পুজো পাঠ, হোমযজ্ঞ এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে, তন্ত্রের প্রয়োগ করে আমরা তার কাছে কৃপা, আশীর্বাদ এবং প্রার্থনা করি যাতে সে তার এই রোষটা প্রশমিত করে, যাতে এই প্রকোপটা আমাদের ওপর না ফেলে, যাতে এইখান থেকে আমরা পরিত্রাণ পেতে যাই এবং আমাদের লাইফের অবস্ট্রাগলগুলো ধীরে ধীরে যাতে সরে যেতে শুরু করে। এর জন্য আমাদের কিছু তন্ত্র মতে, তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গুপ্ত তন্ত্রবিদ্যার দ্বারা কিছু প্রয়োগবিধি রয়েছে, যার মাধ্যমে এই সকল অশুভ, অশান্ত, রুষ্ট এবং ক্ষিপ্ত এই সকল শত্রু গ্রহগুলোকে তুষ্ট করা হয়, মানে এর নেগেটিভিটিটাকে ব্লক করা হয় নির্দিষ্ট কিছু বিদ্যা অ্যাপ্লাই করে তন্ত্রের মাধ্যমে। কিন্তু আমরা আমাদের যা বন্ধু গ্রহ, সেই বন্ধু গ্রহের জন্য কিন্তু কোনো রকম তন্ত্রের প্রয়োগ করি না। আমরা আমাদের বন্ধু গ্রহের জন্য কিন্তু সর্বদা ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে স্টোন, সেকেন্ড হচ্ছে রুদ্রাক্ষ, তৃতীয় নম্বর হচ্ছে মূল বা শিকড়, এবং চতুর্থ নম্বর হচ্ছে কালার থেরাপি। এর মাধ্যমে আমরা রেমেডি করে থাকি। আশা করি ব্যাপারটা সম্পূর্ণরূপে বোঝাতে পারলাম। এবং দীপ্তা, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্য আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, সূর্যদাস বলছি বীরভূম থেকে। বীরভূম থেকে সূর্যদাস, সূর্যবাবু বলুন। বয়স 22/2001। বর্তমান বয়স, বর্তমান বয়সটা বললে ভালো হয়। বর্তমান বয়স 25 বছর। 25 বছর। আচ্ছা, কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন আপনার। কেরিয়ার আর বিবাহ, হ্যাঁ, কি বিবাহ, কি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজেরই যোগ রয়েছে, কিন্তু এখানেতে যেটা দেখতে পাচ্ছি রাহুর ভীষণ অশুভত্ব রয়েছে, অশুভ প্রভাব মঙ্গল এবং রাহুর। ঠিক আছে, সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু সরকারি চাকরি এখানে পেতে গেলে প্রথম কথা হচ্ছে রবির প্রতিকার করতে হবে। রবি শুক্র ভালো না থাকলে পরে সরকারি চাকরি ঠিক মতন ক্লিক করে না। সরকারি চাকরি যদি রেমেডির মাধ্যমে করে দেওয়া না যায়, সরকারি সমতুল্য চাকরি হতে পারে, এবং পাশাপাশি ব্যবসায়িক সফলতাও আছে। ব্যবসা কখনো করা হয়েছে? বলছি, ব্যবসা কখনো করা হয়েছে? ব্যবসা টুকটাক করা হয়েছে, টুকটাক করা হয়েছে, তাতে সফলতা পাওয়া গেছে কিছুটা? কিন্তু জবের মধ্যে আছি। কিসের জব করা হয় এখন? কারখানা। আচ্ছা, মানে প্রাইভেট, সরকারি নয়, গভর্নমেন্ট জব নয়? হ্যাঁ, সরকারি নয়, প্রাইভেটে আছে। তো এইখানে তো আমি বললাম মঙ্গল রাহুর প্রতিকার করতে হবে। মঙ্গল রাহুর প্রতিকার না করলে পরে ম্যারেজ ক্লিক করা এবং সেই বিয়েটা টিকে থাকার ক্ষেত্রে প্রবলেম দেখতে পাচ্ছি, মানে আফটার ম্যারেজ সমস্যা। ঠিক আছে, বিয়ে এখনো হয়নি? বিয়ে হ্যাঁ, এইটা কেটে যাওয়ারও কিন্তু চান্স আছে, যেহেতু রাহু পীড়িত হয়ে রয়েছে, রাহু মঙ্গল দুটোই পীড়িত হয়ে রয়েছে। এই জন্যই আমি বললাম ম্যারেজটা সাকসেস হওয়া এবং ম্যারেজটা টিকে থাকা দুটোই প্রবলেমের জায়গা কিন্তু আছে। এটা মঙ্গল রাহুর প্রতিকার করে নিতে হবে। নিজেদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয় কি, এমনি রিলেশনের মধ্যে কোনো সমস্যা হয় কি, মানে ঝগড়া ঝামেলা, অশান্তি? এখন তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলতে চাইছি বিয়ের যোগ কখন আছে? বিয়ের যোগ 2028-এ আছে। হ্যাঁ, কিন্তু প্রবলেম আসবে, যেখান থেকে কেটে যাওয়ার চান্সও কিন্তু 100% আমি দেখতে পাচ্ছি। প্রতিকার অবশ্যই করে নেওয়া দরকার। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। দেখুন, দুটো নাম্বার রয়েছে, 9748150037 একটি নাম্বার, আরেকটি নাম্বার 7449393701। আপনি ফোন করুন এবং আপনার বিবাহ, প্রেম, ভালোবাসাটা যাতে বিবাহে পরিণত হয়, পরিণতি পায়, সেটাই কিন্তু আমরা সবাই চাই। তার জন্য কিন্তু আপনার একটু যোগাযোগ করতে হবে। দাদার কাছে আসুন, নিশ্চয়ই তিনি সব বলে দেবেন। যদি কোনো সমস্যা থাকে, প্রতিকার মাধ্যমে কিভাবে সেটাকে বুস্ট আপ করে একটা ভালো জায়গায় 28-এ যাতে বিবাহে, একেবারে বিবাহে পরিণত হয়। ঠিক আছে, এখন নবরাত্রি যোগ চলছে, এই সময়টা খুব ভালো, শুভ সময়, এবং আগামীকাল অষ্টমী আছে, আপনারা জানেন। এই দিনেতে বিশেষ করে এই অন্নপূর্ণা অষ্টমী, যেটা আগামীকাল যেটা রয়েছে, একটা এক মুঠো আতপ চাল, একটা নারকেল, এক মুঠো আতপ চাল, একটা নারকেল, 5টা কড়ি, 1 টাকার কয়েন, একটু সামান্য সিঁদুর দিয়ে নিজের মনস্কামনা জ্বালিয়ে একটা লাল শালুর মধ্যে জড়িয়ে যদি যেখান থেকে আর্থিক লেনদেন হয় সেখানে যদি তুলে রাখতে পারেন, তাহলে পরে সারা বছর অর্থ কষ্ট থাকবে না, অর্থ কষ্ট শ্রীবৃদ্ধি হবে। আপনি একটা কাজ করুন, ইউটিউবে যাবে, হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারের মাধ্যমে জেনে নিন শ্রীবৃদ্ধির জন্য এই টোটকা বা টিপসটা তিনি দিলেন। আর বিবাহের জন্য, আপনার বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে, সেটাকে বুস্ট আপ করে একটা এটা সকলের জন্যই বললাম, এই টোটকাটা সকলের জন্য বললাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। বর্ধমান থেকে ফোন করলেন তো? হ্যাঁ, বীরভূম থেকে। আচ্ছা, বীরভূম থেকে, তাহলে ভালোই হলো। আপনি বীরভূম থেকে যখন ফোন করেছেন, আপনি ফোনের মাধ্যমে বা অনলাইনও প্রেডিকশন কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, একটা পেয়েবেল থাকে, তার মাধ্যমে আপনি কিন্তু সবকিছু পেয়ে যাবেন, ডিটেলসটা। আচ্ছা, এই টোটকাটা আমি সকলের জন্য বললাম যারা অর্থ কষ্টে ভুগছেন। একটা লাল শালু কাপড়ের মধ্যে 1 মুঠো আতপ চাল নিয়ে সেটা দিতে হবে, এবং ওর মধ্যে একটা নারকেল রেখে
একটু সামান্য সিঁদুর দিয়ে 1 টাকার একটা কয়েন দিয়ে ওটাকে মুড়ে মনস্কামনা জানিয়ে মাথায় টেকে আলমারিতে কোনো লকারে বা কোনো জায়গায় দোকানে যদি হয় সেখানেও আপনি রাখতে পারেন, তাতে গিয়ে সারা বছর অর্থকষ্ট থাকবে না এবং শ্রীবৃদ্ধি হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমার ছেলে সম্বন্ধে জানবো, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। ছেলের নামটা আর বয়সটা? ছেলের নাম এবং বর্তমান বয়সটা বলতে হবে এক্স্যাক্ট। হচ্ছে ওনার সুভাষ খাদরা। সুভাষ কি হাজরা? সাঁতরা। খাদরা খাদরা আচ্ছা সাতরা। বলুন ওর বয়সটা বলুন, খাদরা বয়সটা বলুন। 29 প্লাস। 30 প্লাস? 29 প্লাস। 29 প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সঙ্গ দোষে অনেক কিছু নষ্ট হবে, বুঝতে পেরেছেন? সঙ্গ মানে বন্ধু বান্ধব বাইরের দিকে এরকম টান কিছু পরিলক্ষিত দেখতে পান? বাইরের দিকে খুব টান আছে এরকম দেখতে পান? না না না, এরকম হয়নি। হ্যাঁ, ওর কিন্তু একটা রাহুর জায়গা প্রবলেম আছে, আমি ঠিক আছে দেখতে পাচ্ছি। ওর মোটামুটি 31 বছর বয়সের পর থেকে বাইরের দিকে টানটা বৃদ্ধি পাবে, বুঝেছেন? 31 বছর বয়সের পর থেকে বাইরের দিকে টানটা বৃদ্ধি পাবে। ওর কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, ঠিক আছে। এখানেতে মোটামুটি শনির যদি একটু প্রতিকার করে দেওয়া যায়, শনির যদি একটু প্রতিকার করে দেওয়া যায়, যে ওর যে মানসিক একটা বিক্ষিপ্ততা আছে, মানসিক চঞ্চলতা, ঠিক আছে, এবং ও কোনো ডিসিশন মেকিং এ অক্ষম, চট করে কোনো কংক্রিট ডিসিশন নিয়ে উঠতে পারে না, এই জায়গাগুলো ঠিক হবে। বৈবাহিক জীবন এবং কেরিয়ার দুটোই ভালো আছে। যদি শনির একটু প্রতিকার করে দেওয়া যায় তাহলে পরে আর কোনো চিন্তার জায়গা থাকবে না। বর্তমানে কি করছে? বর্তমানে কি জানা হচ্ছে না। কি বিয়ের জায়গাটা শনির প্রবলেম আছে, বলেছিলাম তো, শনির প্রবলেমের জন্য বিয়েটা হচ্ছে না, বিলম্ব করাবে, বিলম্ব বিবাহ, ঠিক আছে, লেট ম্যারেজ। শনি যেহেতু খুব স্লো মুভিং প্ল্যানেট, শনি সমস্ত কিছুকে খুব ডিলে করায়, খুব আস্তে আস্তে নিয়ে যায়, খুব লেট করায়। তো শনির প্রতিকারটা এই জন্য করা একান্তভাবে দরকার। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ করবেন, ঠিক আছে, প্রোগ্রামের পরে বা রাতে 8টার পরে। আচ্ছা, এই যে শনি এবং রাহু, এই দুটো প্ল্যানেট হচ্ছে যে কোনো জিনিসের বাধার কারক, বিলম্বকারী এবং চঞ্চলতা সৃষ্টির কারক। আচ্ছা, আচ্ছা। মানে বিশেষ করে মানে রাহুর যাদের প্রবলেম থেকে থাকে তাদের হঠাৎ করে খুব ভালো জীবনযাপন থাকা সত্ত্বেও দেখা যায় যে বাইরের দিকে হঠাৎ করে টান তার বৃদ্ধি পেলো, বা এত কুসঙ্গ চলে এলো, অসৎসঙ্গ চলে এলো, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেল, খারাপ লোকজনের পাল্লায় পড়ে গেল, সেখান থেকে সে একটা খারাপ রাস্তার দিকে ধাবিত হতে লাগলো। নেশা, ভাঙ, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন রকম অবৈধ সম্পর্ক, খারাপ জায়গায় যাওয়া, এই ব্যাপারগুলো রাহু কিন্তু করিয়ে থাকে ভীষণভাবে। তো এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের জন্য আমি একটা টোটকা আজকে বলে দিয়ে যাচ্ছি। রাহু যাদের কুপিত, রাহু যাদের নিচস্থ, রাহু যাদের পীড়িত, রাহুর যাদের দোষ রয়েছে মারাত্মকভাবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা করবেন। আপনি যদি জেনে থাকেন আপনার জাতচক্রে রাহু খুব খারাপ রয়েছে, কি করবেন সেটা, ডেলি স্নান করে উঠে সাদা চন্দন কাঠ, চন্দন পিড়িতে বাটবেন। বেডে আমাদের থার্ড ফিঙ্গার রয়েছে, অনামিকা আঙুল যেটাকে আমরা বলে থাকি, এই অনামিকা আঙুলে করে বাটা চন্দনটা নিয়ে আমাদের গলার যে কণ্ঠি থাকে, কণ্ঠদেশ যেটাকে বলি, গলার যে নলি যেখানে হাড় থাকে, কণ্ঠদেশ, সেখানে একটা করে ফোঁটা দেবেন, রাং রাহবে নমঃ এই মন্ত্রে, অথবা সিংহিকায়া মহাপুত্রং তং রাহুং প্রণমাম্যহম এই মন্ত্রে, মানে সিংহিকায়া মহাপুত্রম তং রাহুং প্রণমাম্যহম এই মন্ত্রে আপনি গলার কণ্ঠদেশে ডেলি স্নান করে উঠে বাটা ওই শ্বেত চন্দনটা নিয়ে একটা করে ফোঁটা দেবেন, এবং এটা কনস্ট্যান্ট করে যেতে হবে, একদিনও যাতে বাদ না পড়ে, তাতে রাহুর প্রকোপটা অনেকটাই শান্ত হবে এবং অনেকটাই আপনি সেই জায়গাটা থেকে রিলিফ পেতে পারবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, স্যারকে প্রণাম। হ্যাঁ নমস্কার, আপনাকেও। বলুন কোথা থেকে বলছেন? আমি হুগলি চন্দননগর থেকে বলছি। আচ্ছা, হুগলি চন্দননগর। বলুন কার বিষয় জানবেন? আমার সম্পর্কে একটু জানবো। বলুন আপনার নামটা বলুন, এক্সাক্ট বয়সটা বলুন, বর্তমান বয়স। গৌতম মন্ডল 44। 44 গৌতম মন্ডল। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় দাদার অনুষ্ঠান? আচ্ছা। ওই স্যার প্রোগ্রাম দেখি তো। আর্থিক কোনো বিষয় নিয়ে প্রশ্ন, অর্থকরীর দিক নিয়ে কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ফিনান্সিয়াল ট্রাভেল চলছে বর্তমানেতে, মানে আর্থিক অবস্থা ঠিকঠাক যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এবং সঙ্গে হেলথ নিয়েও কিছু প্রবলেম আসতে চলেছে। হেলথের কোনো সমস্যা আছে বর্তমানে? হ্যাঁ, ওই কি আছে বলুন, সমস্যা আছে। কি সমস্যা আছে? সমস্যা আছে। পেটের বা পা জাতীয় কোনো প্রবলেম? পেটের প্রবলেম, পেটের প্রবলেম আছে আপনার। তো এখানে আপনারও কিন্তু ওই রাহুর জায়গাটা ভীষণ ডিস্টার্ব আছে, ঠিক আছে। ফাটকা ইনকামের যোগ আছে, ফাটকা টাকা, লটারি যদি কাটতে পারেন, লটারি বা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই জাতীয় জিনিসগুলো, বা প্রমোটিং এর বিজনেস, এই জাতীয় জিনিসগুলো থেকে কিন্তু আপনার আর্নিং ভালো হতে পারে। এরকম কিছু করেছেন আগে? কোনো ফাটকা টাকা হঠাৎ হাতে এসছে এরকম কখনো হয়েছে আগে? না না, হয়নি, মানে লটারি কাটতে হয় না আমার। হ্যাঁ, কেটে যাচ্ছে। রাহুটা একটু ডিস্টার্ব আছে বলে, কিন্তু যোগ আছে আপনার ফাটকা টাকার। রাহুর একটু প্রতিকার করে দিলে পরে এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে, সঙ্গে পেটের প্রবলেমটাও অনেক ভালো থাকবে,
ঠিক আছে, রাহুর প্রতিকার করার দরকার আছে। এরকম যোগ রয়েছে ফাটকা টাকার, আর্থিক টালমাটাল যেটা চলছে রাহুর প্রতিকার করলে সেটা ঠিক হয়ে যাবে, সঙ্গে হেলথের জায়গাটাও প্রোটেক্টেড হবে এবং সঙ্গে ফাটকা ইনকামের যে জায়গাটা সেটা খুলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, রাত্রিবেলার দিকে রাত্রি 8টার পরে আপনি ফোন করুন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, রাহুর আলোচনা চলছিল, আমি একটু বলে দিই। হ্যাঁ, টোটকা তো করবেনই, রাহু যাদের প্রবলেম আছে, রাহুর মাধ্যমে যাদের ওই গুপ্তপথে আনয়ন অর্থ বা ফাটকা টাকার জায়গা যাদের রয়েছে, কিন্তু রাহুর কারণে সেটা হাতে পাচ্ছেন না বা অ্যাচিভ হচ্ছে না, ওই শ্বেত চন্দনের টোটকাটি করবেন। তার সঙ্গে অবশ্যই দুটো মূল আমি বলে দিচ্ছি, সেটাও যদি ধারণ করতে পারেন খুব ভালো হয়। এক নম্বর হচ্ছে রাহু চণ্ডাল এবং দ্বিতীয় নম্বর হচ্ছে শ্বেত চন্দন, হয় রাহু চণ্ডাল নয় শ্বেত চন্দন। এই দুটো যদি আপনি ধারণ করতে পারেন এবং সঙ্গে মহাসমুদ্র বলে একটি শিকড় হয় সেটাও যদি পড়তে পারেন, তাহলে পরে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। একদম। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন, শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। তিনি কিন্তু একবার যে কথাটা মুখ থেকে বলেন যে এই সমস্যা আপনার জীবনে চলে এসেছে, কিভাবে তার সমাধান পাওয়া যায়, কিভাবে আমাদের অশুভত্ব জায়গাগুলোকে, গ্রহের যে অশুভ জায়গা রয়েছে সেইটাকে কিভাবে বুস্ট আপ করে প্রতিকারের মাধ্যমে একটা সুন্দর জায়গা, সুন্দর পজিশনে আনা যায়। ভাগ্যকে আমরা পরিবর্তন করব না, কিন্তু একটা প্রোটেকশনের মাধ্যমে কিন্তু আমরা ভালো রাখতেই পারি জীবনটাকে। তার জন্য কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। আমি বলে দিচ্ছি কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। উত্তর কলকাতায় যেমন পেয়ে যাচ্ছেন, উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় তিনি রয়েছেন। এছাড়া দক্ষিণ কলকাতায় রয়েছেন, আপনারা ফোনের মাধ্যমে এক্সাক্ট জায়গাগুলো জেনে নেবেন, চেম্বার। এছাড়া শ্রীরামপুরে তিনি রয়েছেন, ব্যারাকপুরে আছেন, শিয়ালদহে রয়েছেন, আগামী এছাড়াও কিন্তু হাওড়াতে আছেন তিনি, এবং বালিতে তার চেম্বার রয়েছে, মেচেদাতে চেম্বার রয়েছে, বর্ধমানে আছে, কৃষ্ণনগরে আছে। ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9748150037 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 7449393701। আপনারা এই নাম্বারের মাধ্যমে বুকিং করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন। আর রাত্রি 8টার পরে আপনারা কথা বলুন। যদি কোনো সমস্যা থাকে তো অনলাইনও প্রেডিকশন তিনি করে দেন। যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটিও কিন্তু আপনার বাড়িতে বাই পোস্টে পৌঁছে যাচ্ছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে একটু জোরে বলুন। আমি হুগলি বারবিঘা হুগলি থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে জানবো। বলুন, ছেলের নামটা বলুন এবং বর্তমান বয়সটা বলুন, এক্সাক্ট বয়সটা। ছেলের নাম রনিত সাঁতরা। রনিত সাঁতরা, বলুন ওর বয়সটা, 26/3/2011। এক্সাক্ট বয়সটা বলুন। বর্তমান বয়সটা কত? 16 বছর? 16 না 15? 15 বছর। আচ্ছা আচ্ছা, 15 বছর। আচ্ছা আচ্ছা। এডুকেশন নিয়ে কিছুটা প্রবলেম আসবে। এডুকেশন যতখানি পড়বে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারবে না, সমস্যা হয় কিছু বর্তমানে, কিন্তু ওর মধ্যে ট্যালেন্ট আছে, মেধা শক্তি আছে। হ্যাঁ, 9 এ পড়ে। 9 পরে রেজাল্ট কেমন করে? যতখানি পড়ে ততটা নামাতে পারে, আশানুরূপ মার্কস পায়। না না, রেজাল্ট ভালো হয় না। আমি তো এটাই বলছি আপনাকে যে পড়াশোনার প্রবলেম দেখতে পাচ্ছি, ওর অ্যাপ্লাই করতে পারবে না। ছেলের ব্রেন আছে কিন্তু ও অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? মানে ও রেজাল্টটা ভালো আনতে, মার্কসটা ভালো আনতে পারবে না, নার্ভাস হয়ে যায় খুব, তাই না? নার্ভাস হয়ে যায় পরীক্ষার সময়। হ্যাঁ হ্যাঁ, তো এইখানেতে অবশ্যই কিন্তু ওর এখানে যেটা পীড়িত রয়েছে, শনি রাহু মঙ্গল তিনটেই ডিস্টার্ব আছে। শনি রাহু মঙ্গল তিনটেই ডিস্টার্ব রয়েছে এবং বুধ ওর কিন্তু ভীষণ খারাপ আছে। বুধের জায়গাটা যদি বুস্ট আপ না করা যায় তাহলে পরে অসুবিধা আছে। ওকে একটা পান্না অবশ্যই দিতে হবে এবং সঙ্গে তন্ত্রের প্রতিকার। আচ্ছা, তাহলে পরে ওই শনি রাহু মঙ্গলের জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। শনি রাহু মঙ্গলের জায়গাটাকে ক্লিয়ার করেননি বলে ফলটা পাচ্ছেন না, পান্নাটা ঠিক মতন রেজাল্ট দিতে পারছে না। কারণ কি? হ্যাঁ, কি বলছেন? প্রবালের কথা আমি বলিনি, আমি খালি পান্নার কথা বলেছি। পান্নাটা ঠিক মতো রেজাল্ট দিচ্ছে না কারণ কি আপনি গ্রহ প্রতিকার করেননি, ঠিক আছে? আমি বলতে থাকছি, আপনি শুনে নিন। আচ্ছা, আমি একটু আলোচনা করব। ঠিক মতন হয়নি। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, আপনি অনেক সময় দেখা যায় কি, এই যে একটু আগে যে আলোচনাটা আমি করছিলাম সেটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। সেটা হচ্ছে যে আমাদের যে নেটাল চার্টে যেগুলো অশুভ গ্রহ দোষ থেকে থাকে, সেই দোষের প্রতিকার না করেই অনেকে কিন্তু আমাদেরকে যেগুলো আমাদের বন্ধু গ্রহ সেখানেতে আমরা স্টোনের মাধ্যমে সেগুলোকে বুস্ট আপ করার চেষ্টা করে থাকি অন্য অ্যাস্ট্রোলজারের পরামর্শে। এটা কিন্তু খুব ভেরি ভেরি রং একটা ওয়ে। এরা ভাবে কিন্তু
কিন্তু হয় না। পান্না ধারণ করেছে কিন্তু কোনো রেজাল্ট নেই, এই কারণেই হচ্ছে না, কারণ কি আপনার যদি জ্বর হয় তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বরটাকে ভালো করতে হবে, তারপরে আপনি ভিটামিন খান, সেটা শরীর তখন তরতাজা হৃষ্টপুষ্ট হবে। কিন্তু আপনি জ্বর শরীরে যদি ভিটামিন নেন তাহলে পরে সেটা কি হবে, আপনার শরীর কি ভালো হবে? কোনোদিন হতে পারে? সেটা কখনোই হতে পারে না। তো পান্না অবশ্যই দেবেন, পান্নাটা পরে দেওয়া দরকার ছিল। আগে শনি রাহু মঙ্গলের পূজা পাঠ হোম যজ্ঞ তন্ত্রোক্ত প্রয়োগ, তন্ত্রোক্ত বিধি অনুসারে এটার যে অশুভত্ব, এই নেগেটিভিটিটাকে আগে ব্লক করা দরকার ছিল, তারপর ছেলেকে পান্না দেওয়া উচিত ছিল। আপনি আগেই পান্না দিয়ে বসে আছেন, আশা করছি বোঝাতে পারলাম। তো তন্ত্র হচ্ছে আমাদের এরকম একটা শক্তি যার মাধ্যমে আমরা সম্পূর্ণ পূজা পাঠ হোম যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহকে তুষ্ট করতে পারি। আর আমাদের স্টোন এমন একটা শক্তি যেটার মাধ্যমে আমরা বন্ধু গ্রহকে পুষ্ট করতে পারি। তো বন্ধু গ্রহকে আমরা কখন পুষ্ট করব? যখন আমার নেটাল চার্ট সম্পূর্ণ ভালো থাকবে তখন। আর যদি নেটাল চার্ট আমার খারাপ থাকে, অন্যান্য গ্রহদোষ থেকে থাকে, তখন আমি কি করব? তখন আমাকে তন্ত্রের সাহায্য আগে নিতে হবে। তন্ত্রের মাধ্যমে আমরা অশুভ জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমাকে সংস্কার করতে হবে, সেই গ্রহগুলোকে আমরা প্রতিকার করতে হবে, সেই গ্রহগুলো নেগেটিভিটি ব্লক করতে হবে, সেই গ্রহগুলোকে আগে তুষ্ট করতে হবে। খারাপ জায়গা ভালো না করলে, মাটি যদি আমি জমির ভালো না করি, ভালো গাছ আমি যতই বসাই না কেন সেই গাছ শুকিয়ে যাবে, কোনোদিন সেই গাছ ফুল ফল দেবে না। তো প্রথমে স্টোন নয়, কখনোই প্রথমে স্টোন নয়, প্রথমে আগে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিচার করতে হবে যে আমার খারাপ জায়গাগুলো কি কি আছে, আমার গ্রহের আমার নেটাল চার্টে মারক গ্রহ কোনগুলি, এবার কোনগুলির মাধ্যমে আমার জীবনেতে অবস্ট্রাকেল আসছে, কোন গ্রহগুলির দ্বারা আমার জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্ন বিপত্তির উৎপত্তি হচ্ছে, কোন গ্রহগুলি আমাকে ডিস্টার্ব করছে, সেগুলোকে আগে নির্ণয় করা এবং সেগুলির যথার্থ প্রতিবিধান করা তন্ত্রের প্রয়োগের মাধ্যমে, এবং দেন ফার্দার স্টোনের অ্যাপ্লাই। যদি আমার বন্ধু গ্রহ ভালো থেকে থাকে, ভালো প্লেসমেন্ট থেকে থাকে এবং সেগুলো যদি আমি স্টোন অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেতে পারি, তখন আমি স্টোনের কথা ভাববো। আগে থাকতে স্টোনের কথা আমি ভাববো না, আগে আমি তন্ত্রেরই কথা ভাববো এবং পূজা পাঠ হোমযজ্ঞের কথা ভাববো, যার মাধ্যমে আমার খারাপ জায়গাগুলোকে আমি আগে ঠিক করব। আমার শরীরে জ্বর হলে আমি আগে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সেই জ্বরটাকে সারাবো, তারপর আমি ভিটামিনের চিন্তা ভাবনা করবো। আশা করলাম বোঝাতে পেরেছি। একদম। আসলে কি হয়, আমরা অনেক সময় এগুলো বুঝি না, কারণ তন্ত্র কিন্তু একেবারে একটা আধ্যাত্মিক শক্তি, দৈব শক্তি। সেটাকে আগে আমি সেটাকে পাওয়ার দিয়ে সেই ক্ষমতাটাকে আনা, ঈশ্বরের আগে আরাধনা, তারপরে তো আমরা জেমস বা স্টোনের দিকে যাই। তখন এটা আমরা অনেক সময় বুঝতে পারি না বলে মনে হয় এই সমস্যাগুলো তৈরি হয় এবং সেটা ফলও পাই না আমরা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ ম্যাম, আমি শুভজিৎ মন্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। বলুন শুভজিৎ, বলুন আপনার বয়সটা বলুন, বর্তমান বয়স। বর্তমান বয়স আপনার 28 প্লাস, 28 1996। আচ্ছা 28 প্লাস, আচ্ছা 28 1996। 1996। কত হচ্ছে বর্তমান বয়সটা? কত হচ্ছে? 28 26 তো, 26 আর 4 30। কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন, কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ ক্যারিয়ার 30 বছর, তাই তো? গভর্নমেন্ট সার্ভিসের যোগ তো আছে, ঠিক আছে, সরকারি চাকরির যোগ রয়েছে। বর্তমানে কি করা হচ্ছে? এই কাজ, ফেব্রিকেশনের একটা কাজ করছি। আচ্ছা, সরকারি চাকরির কোনো মানসিকতা ছিল না আগে? ছিল স্যার, সেরকম পরিস্থিতি প্রতিকূলতার মাধ্যমে সেভাবে প্রিপারেশন নেওয়া হলো। রবি শুক্র অত্যধিক খারাপ, এই জন্য সেই অ্যাচিভমেন্টটা আসেনি। রবি শুক্র ভীষণভাবে খারাপ, ঠিক আছে, এবং ফেব্রিকের কাজটাও কিন্তু মাঝে মধ্যে হোঁচট খেতে হবে, ঠিকঠাক যাবে না, তাই না? যেটা কাজ চলছে ঠিকঠাক চলছে বর্তমানে? খুব ভালো চলছে। হ্যাঁ, এটা খুব ভালো করা যাবে, যদি রবি শুক্রের একটু প্রতিকার নেওয়া যায় তাহলে খুব ভালো ওটাকে করে দেওয়া যাবে। আর ম্যারিটাল লাইফে প্রবলেম আছে, ম্যারেজ নিয়ে প্রবলেম, বিয়ে এখনো হয়নি তো? না। হ্যাঁ, বিয়ে হলে কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষ আছে এখানে, ভৌম দোষ, ঠিক আছে, চন্দ্র সাপেক্ষে ভৌম দোষ আছে, এটার প্রতিকার করতে হবে, করে তারপর বিয়ে করতে হবে, নাহলে সমস্যা দেখা দেবে। ঠিক আছে। এই দোষটা কতদিন থাকতে পারে? কোনটা? মাঙ্গলিক দোষটা? এটা লাইফ টাইমের জন্য থাকে। যে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ হয় সেগুলো লাইফ টাইমের জন্য থাকে, সেগুলো হোমযজ্ঞ পূজা পাঠের মাধ্যমে, একটু আগে যে বলছিলাম তন্ত্রের প্রয়োগের মাধ্যমে একে তুষ্ট করতে হয়, নেগেটিভিটিটাকে ব্লক করতে হয়, নেগেটিভিটিটাকে ব্লক করতে হয়। ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটা প্লিজ লিখে নাও। মাঙ্গলিক দোষ, আর নিশ্চয়ই এর থেকে রিলিফ পাবে, এর থেকে বেঁচে আসবে, পরিত্রাণ পাবে অবশ্যই। তার জন্য কিন্তু একজন সঠিক মানুষের সান্নিধ্য নিতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7443939701। এই দুটি নাম্বার হলো বুকিং বা কন্টাক্ট নাম্বার, আপনারা ফোন করুন নিশ্চয়ই। আচ্ছা, আমি একটু বলে দিই, মাঙ্গলিক দোষ নিয়ে যখন কথা শুরু হলো, মাঙ্গলিক দোষ কখন হয়? মাঙ্গলিক দোষ লগ্নের চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয়।
এবং এটা চন্দ্র সাপেক্ষে শুক্র সাপেক্ষেও হয়। এই ধরনের মাঙ্গলিক দোষ মেয়েদের ক্ষেত্রে বলা হয় এবং ছেলেদের ক্ষেত্রে ভৌম দোষ বলা হয়। এই ধরনের দোষ থাকলে মা বগলামুখী প্রয়োগ করতে হয়। দশ মহাবিদ্যার মধ্যে অষ্টমতম বিদ্যা মা বগলামুখী, এবং এই বগলামুখী প্রয়োগের দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে এই দোষটাকে, নেগেটিভিটিটাকে ব্লক করা যায় এবং জাতককে অনেক ভালো রাখা যায়। একদম। আমরা আবার প্রতি বুধবার 1:40 মিনিটে আবার আগামী 1:40 মিনিটে লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসছি। অসংখ্য ধন্যবাদ। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।